সামনে যেটা দেখছেন ওয়ান অফ দ্য টপ মার্ট, এটা মধ্যমগ্রামের। একটু যদি জুম করি, সামনের যে প্রজেক্টটা দেখছেন ওটা হচ্ছে আপনার ঋষি ভেন্টোসো। আর একটা ইউনিক জিনিস আপনাকে আমি দেখিয়ে দিই, মাটির ভাঁড় এগুলো থেকে কিন্তু এখানে জল ছাদ করা হবে, যেন আপনার ছাদের টেম্পারেচারটা নিচে কিন্তু শোক না করে, মানে গরমটাও খুব একটা বেশি যেন না হোক। আমরা ইস্ট থেকে ওয়েস্টে ঢুকছি, আর একটা ব্যালকনি হচ্ছে, ব্যালকনিটা কিন্তু সাউথের দিকে হচ্ছে, আর এটা কিন্তু আপনার রোডকে ওভারভিউ করছে। এটা হচ্ছে আপনার রোড, যেটা মেন রোড আপনাকে আমি দেখাচ্ছি। আর এইদিকে হচ্ছে আপনার ব্যালকনি। এবার এই ব্যালকনিটা যেটা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে আপনার নর্থের দিকে, আর এটাও কিন্তু ফেস করছে আপনার রোডটাকে। তো ওরিয়েন্টেশনটা যদি আমি বলি, তাহলে এটা নর্থ অ্যান্ড সাউথ অ্যান্ড ওয়েস্ট ওরিয়েন্টেশন আছে। এবার আমি তো এই মুহূর্তে আমরা মধ্যমগ্রামে আছি। সামনে যেটা দেখতে পাচ্ছেন আয়না বলে একটা প্রজেক্টের আরিয়ান টাওয়ার আছে। আর যদি আরেকটু এগিয়ে আসি, তাহলে এটা হচ্ছে মধ্যমগ্রাম পৌরসভা। আর সোজা রাস্তাটা আপনার মধ্যমগ্রাম চৌমাথার দিকে চলে যাচ্ছে। আর আমরা একটা প্রপার্টি আজকে দেখাচ্ছি বসু নম্বর 1 নম্বর গেট থেকে। এই রাস্তাটাই সামনে যেটা দেখছেন, এটা আপনার চলে যাচ্ছে সেন্ট জুস স্কুলের কাছে। আর এখানে হচ্ছে আপনার একটা সুইমিংপুল। স্টেশনের যদি কথা বলি, তো সেম আপনাকে বসুনগর 1 নম্বরেই নামতে হবে। আর ওখান থেকে আপনি যদি হেঁটেও আসেন, 600 মিটার্সের ডিস্টেন্স আছে। প্রপার্টিটা 2 BHK and 3 BHK। ভিডিও স্টার্ট করি। আজকে আমরা বসুনগর 1 নম্বর আর 2 নম্বরের মাঝামাঝি একটা প্রজেক্টে এসেছি। আর এর হ্যান্ডওভার 3 থেকে 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। লিফটের কমিশনিংয়ের কাজ অলরেডি চলছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে আপনার স্টেয়ার, যেটা আপস্টেয়ার উপর দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে ডাউন স্টেয়ার। আমরা একটা 1250 3 BHK এক্সপ্লোর করতে এসেছি। আমরা যদি এন্ট্রিটা বলি, আমরা ইস্ট থেকে কিন্তু ওয়েস্টে ঢুকছি। এই মুহূর্তে আমরা ইস্ট থেকে ওয়েস্টে ঢুকছি। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। তো মেন এন্ট্রেন্সটা যেটা হচ্ছে, আমরা ইস্ট থেকে ওয়েস্টে ঢুকছি। আর একটা আমি আপনাকে আগে ওভারভিউ দেখিয়ে দিই। এই স্পেসটা হচ্ছে লিভিং কাম ডাইনিং। এখানে আপনি কিচেনটা দেখতে পাচ্ছেন, ওপেন কিচেন আছে। এখানে কিন্তু আপনার কমন টয়লেট থাকছে। কমন টয়লেটের ডাইমেনশনটা আমরা বলবো স্পেসিয়াস আছে, পুরো ওয়াটার প্রুফিং করা আছে টয়লেটে। আর এই পোর্শনটা যদি আমি দেখাই, তাহলে এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। বিশাল বড় একটা লিভিং কাম ডাইনিং এরিয়া আছে। এই ডাইরেকশনটা হচ্ছে আপনার নর্থের দিকে। এখানে হচ্ছে আপনার একটা বেডরুম। এই বেডরুমের কিন্তু উইন্ডোটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। আর ডাইমেনশনে আসছি, তার সঙ্গে এখানে আপনার অ্যাটাচ টয়লেট আছে। এটাও কিন্তু পুরো ওয়াটার প্রুফিং করা আছে। আর আপনার টাইলস লেভেলটা আপনি দেখতে পারেন কতটা উঁচু অব্দি টাইলস করা হয়েছে। তার সঙ্গে এখানে আপনার গিজারের প্রভিশন, এগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। এই পোর্শনে একটা ব্যালকনি হচ্ছে, ব্যালকনিটা কিন্তু সাউথের দিকে হচ্ছে। আর এটা কিন্তু আপনার রোডকে ওভারভিউ করছে। এটা হচ্ছে আপনার রোড, যেটা মেন রোড আপনাকে আমি দেখাচ্ছি। এটা আপনার রোডকে ওভারভিউ করছে। এটা হচ্ছে ব্যালকনি। এখানে কিন্তু আপনার রেলিং ওলিং দিয়ে দেওয়া হবে। আর এই পোর্শনে যেটা আমি আপনাকে বলছিলাম, এখানে যেটা হচ্ছে আপনার উইন্ডো, যেটা ওয়েস্টের দিকে হচ্ছে। আর এটাও কিন্তু রোড ভিউ। তারপরে আমরা যদি চলে আসি সেকেন্ড একটা বেডরুমে, রো টাইপেরই বেডরুমগুলো করা হয়েছে। এখানে হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটাও কিন্তু আপনার ওয়েস্টের দিকে হচ্ছে। আর উইন্ডোটাও কিন্তু আপনার ওয়েস্টের দিকে হচ্ছে। ডাইমেনশন কিন্তু খুবই ভালো এখানে, মানে বড় ফ্ল্যাট আছে, বা প্লাস বেডরুম সাইজগুলো কিন্তু অনেকটা বড় হচ্ছে। আর এই পোর্শনে যদি আমি আসি, এখানে হচ্ছে একটা থার্ড বেডরুম। থার্ড বেডরুমটাও কিন্তু অনেকটাই বড় আছে। এর সঙ্গে আপনার এখানে উইন্ডো আছে। এখানে কিন্তু একটা আবার টয়লেট দেওয়া হয়েছে, মানে 3 বেডরুম 3 টয়লেট আছে। এটাও কিন্তু একটা আপনার অ্যাটাচ টয়লেট। আর এই দিকে হচ্ছে আপনার ব্যালকনি। এবার এই ব্যালকনিটা যেটা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে আপনার নর্থের দিকে। আর এটাও কিন্তু ফেস করছে আপনার রোডটাকে। তো ওরিয়েন্টেশনটা যদি আমি বলি, তাহলে এটা নর্থ অ্যান্ড সাউথ অ্যান্ড ওয়েস্ট ওরিয়েন্টেশন আছে। এবার আমি ডাইমেনশনের দিকে যদি চলে আসি, তো আপনাকে এখানে আমি আগে বলে দিই, এটা 4x2 এর টাইলস ইউজ হয়েছে। তো আমি যদি টাইলসগুলোকে যদি একটু কাউন্ট করি, 1 2 3 4 5 6 7, মানে এটা হচ্ছে 28 ফুট লম্বা। আর যদি চওড়া বলি, 1 2 3 4 5 10 ফুট চওড়া, 28x10। 28x10-এর কিন্তু এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। ওখানেও দেখবেন একটু স্পেস দেওয়া হয়েছে। আর এবার চলে আসছি আমরা কিচেনে। তো কিচেনের যে ডাইমেনশনটা হবে 8x6-এর কাছাকাছি হবে। ডাইরেকশনটা যদি বলি সাউথ অ্যান্ড ওয়েস্ট, তো সাউথ ওয়েস্টে কিন্তু কিচেন। এখন প্রায় 5টা বাজে, আর আপনি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আপনার ফ্ল্যাটের মধ্যে লাইট আছে। আর এখানে হচ্ছে আপনার কমন টয়লেট, যেটা হচ্ছে 1 2 3 4, মানে 8x এটা প্রায় 4-এর কাছাকাছি হবে কমন টয়লেট। স্পেসিয়াস আছে। বেডরুমের ডাইমেনশনটা এটাই যদি আমি চলে আসি, 1 2 3, এটা 13 ফুট আপনি ধরে নিন। আর 1 2 3 4 5 13x10-এর কাছাকাছি হবে আপনার এই বেডরুমটা, যার উইন্ডো কিন্তু ওয়েস্টের দিকে একটু আগে দেখিয়েছিলাম। আর এখানে হচ্ছে আপনার
ব্যালকনি, তো ব্যালকনির ডাইমেনশনটা যদি বলি 1 2 8 বাই এটা প্রায় 4-এর কাছাকাছি হবে, যেটা আপনার কিন্তু পুরো রোড ভিউ দেখাচ্ছে। আর এখানে কিন্তু একটা ছোট্ট করে একটা টয়লেট দেওয়া হয়েছে যেটা অ্যাটাচ আছে। এটা আপনি প্রায় ধরে নিন এটা 6 বাই 4-এর কাছাকাছি হবে। তো এটা আপনাকে একটা টয়লেট দেখালাম, একটা কমন টয়লেট দেখালাম। এরপরে আমরা আসছি সেকেন্ড বেডরুমে। তো সেকেন্ড বেডরুমের ডাইমেনশনটা যদি আমি বলি 1 2 3, এটাও প্রায় 13 ফুট। আর 1 2 3 4 5 13 বাই 10। তো এটা হচ্ছে 13 বাই 10-এর কিন্তু একটা ফাটাফাটি একটা মানে বিশাল একটা 3 BHK এর মধ্যে আরেকটা বেডরুম আপনাকে দেখালাম। ওয়েস্ট ওরিয়েন্টেশন আছে, সামনে কিন্তু স্লাইডিং লেগে যাবে উইন্ডো। আর এটা হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমের ওরিয়েন্টেশন এটা প্রায় 12 বাই 1 2 3 4 5 12 বাই 9 এটা আপনি বলতে পারেন। তো 12 বাই 9-এর কিন্তু এখানে আরেকটা বেডরুম আছে। এখানেও কিন্তু দুটো উইন্ডো আছে, একটা হচ্ছে ওয়েস্টের দিকে আর একটা হচ্ছে আপনার নর্থের দিকে। তার সঙ্গে এখানে ব্যালকনি আছে যেটা আগে দেখিয়েছিলাম, তার সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট আছে। এটাও আপনার প্রায় 4 বাই 4 আপনি ধরে রাখতে পারেন, ছোট্ট আছে বাট 3টে বেডরুম 3টে টয়লেট আছে। আর এখানে ব্যালকনি হচ্ছে, ব্যালকনির যদি ডাইমেনশনটা বলি এটা 4 বাই 1 2 4 বাই 8-এর কাছাকাছি এই ব্যালকনিটা হবে। তো 1250 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের কিন্তু রেট চলছে 3800 টাকা করে পার স্কোয়ার ফিট। হ্যান্ড ওভার আপনার কিন্তু 3 মাসের মধ্যে হয়ে যাবে। এবার একটা 770 স্কোয়ার ফিটের 2 BHK দেখাচ্ছি। এন্ট্রিটা হচ্ছে আপনার নর্থ থেকে সাউথের দিকে, এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স। আমরা নর্থ থেকে সাউথে এন্ট্রি করছি, পাশেই লিফট হচ্ছে। তো লিফট থেকে নেবেই কিন্তু আপনার এই ফ্ল্যাটটা হচ্ছে। নর্থ থেকে সাউথে যখন আমরা এন্ট্রি নিচ্ছি, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। ডাইমেনশনটা এখনই বলে দিই 1 2 3, এটা 12 ফুট লম্বা। আর 1 2 3 4 5 প্রায় 11 ফুট চওড়া হবে। 12 বাই 11 এটা কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া আছে। তার সঙ্গে এখানে কিন্তু ওপেন কিচেন দেওয়া হয়েছে। ওপেন কিচেনের ডাইমেনশনটা যদি বলি এটা প্রায় 8 বাই 1 2 3 6-এর কাছাকাছি হবে। এই ডাইরেকশনটা হচ্ছে আপনার ইস্টের দিকে, আর এই ডাইরেকশনটা হচ্ছে আপনার সাউথের দিক। তো কিচেনটা হচ্ছে আপনার সাউথ ইস্টের দিকে হচ্ছে। তার পাশেই হচ্ছে কিন্তু আপনার কমন টয়লেট। কমন টয়লেটটা হচ্ছে 1 2 3 4, এটা প্রায় 8 বাই 6-এর কাছাকাছি হবে। টাইল সাইড গুলো অলরেডি দেখতে পাচ্ছেন আপনি করে দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে আপনার গিজারের প্রভিশন আছে, এক্সস্টের প্রভিশন আছে। তো এটাও স্পেশিয়াস হচ্ছে। এইদিকে হচ্ছে আপনার একটা বেডরুম। বেডরুমটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। 1 2 3 প্রায় এটা 12 13 1 2 3 4 9-এর কাছাকাছি, 13 বাই 9-এর কাছাকাছি এটা কিন্তু হচ্ছে একটা বেডরুম। এই দিকের যে ডিরেকশনটা হচ্ছে এটা হচ্ছে আপনার ইস্টের দিকে, আর এই ডিরেকশনটা যেটা হচ্ছে আপনার সাউথের দিকে এটা কিন্তু খোলা থাকবে। ব্যালকনি এখানে আছে। ব্যালকনিটার ডাইমেনশন হচ্ছে আপনার 8 বাই প্রায় আপনি বলতে পারেন 3.5 ফুটের কাছাকাছি। এটা আপনার সাউথ আছে। এখান থেকে আপনার দেখুন এখানে কোনো কনস্ট্রাকশন হবে না, সাউথটা পুরোটা খোলা আছে। তো আমি এখনই হাওয়া ফিল করতে পারছি। তো এটা কিন্তু সারা জীবন আপনার খোলা থাকবে। এটা হলো একটা বেডরুম। বেডরুমের সঙ্গে এটা আপনার টয়লেট হচ্ছে। এটা আপনার প্রায় 4 বাই 1 2 মানে 5 বাই 4-এর কাছাকাছি আপনি বলতে পারেন। আর গিজার ওদের প্রভিশন এর মধ্যেও করে দেওয়া হবে, যেহেতু এখন আন্ডার কনস্ট্রাকশন আছে। আর এই দিকে যদি আমি চলে আসি, তো আপনাকে কিচেনটা তো দেখালাম, কমন বেডরুমটাও দেখালাম। এরপরে এই দিকে যদি চলে আসি, তো এখানে আর একটা বেডরুম হচ্ছে। এই বেডরুমের ডাইমেনশনটা হচ্ছে 1 2 3 12 ফুট 1 2 3 4 5 12 বাই 10-এর কাছাকাছি হচ্ছে। আর এটাও কিন্তু আপনার সাউথের দিকে হচ্ছে। আর এর প্রাইসিংও কিন্তু 3800 রুপিস পার স্কোয়ার ফিট বাই ডেভেলপার। আমরা কিন্তু ছাদে আছি। সামনে যেটা দেখছেন ওয়ান অফ দ্য টপ মার্ট, এটা মধ্যমগ্রামের। আর এই রাস্তা থেকে আমরা ঢুকেছিলাম একটু আগে, যেটা দেখাচ্ছিলাম যে রাস্তার আপনি ভিউটা পাবেন, তো সেটা আপনাকে দেখিয়ে দিলাম। আমরা ছাদে আছি। আর আমরা যদি এই দিকে একটু যদি জুম করি, সামনের যে প্রজেক্টটা দেখছেন ওটা হচ্ছে আপনার ঋষি ভেন্টোসো। তো আপনি বুঝতে পারছেন লোকেশনটা কোন জায়গায়। আমি দেখাচ্ছি আপনাকে, একদম প্রপার বসুনগর 1 নম্বর আর 2 নম্বরের মাঝামাঝি আছে। আর একটা ইউনিক জিনিস আপনাকে আমি দেখিয়ে দিই, হচ্ছেন মাটির ভাঁড়। এগুলো থেকে কিন্তু এখানে জল ছাদ করা হবে, যেন আপনার ছাদের টেম্পারেচারটা নিচে কিন্তু শোক না করে, মানে গরমটা খুব একটা বেশি যেন না হোক। আর ওই দিকে যদি আমি একটু জুম করি, তাহলে ওখানে আপনি যেটা দেখছেন ওটা হচ্ছে বেলানি আয়নার প্রজেক্ট। আর ওখানেই আপনার হচ্ছে কিন্তু ভবানী বন্ধন। তো এবার আমরা একটু এদিকে আসি। এদিকে আসলে আপনি দেখতে পাচ্ছেন জল ছাদের জন্য অলরেডি প্রিপারেশন করা হচ্ছে। আর অনেকটা বড় স্পেস নিয়ে কিন্তু ছাদটাকেও করা হচ্ছে। তার সঙ্গে আপনার রিজার্ভার আছে উপরে, লিফট রুম এখানে চলে আসছে, G+3 স্ট্রাকচার আছে। আর এটা পিওর মানে যদি বলি এই বসুনগর 1 নম্বর কিংবা 2 নম্বর, এটা কিন্তু সব থেকে পশ এরিয়া মধ্যম গ্রামের আজকের ডেটে। তো আপনি বুঝতে পেরেছেন, প্রাইসিংটাও আপনাকে আমি বলে দিয়েছি। তো ভিজিট করার জন্য নিচে নাম্বারগুলোতে আপনারা কল করুন। তো আশা করছি কি লোকেশনটা আপনাকে বোঝাতে পেরেছি, তার সঙ্গে ফ্ল্যাটের ইন্টেরিয়ার ভিতরের যে কাটিংগুলো আছে সেগুলো বোঝাতে পেরেছি। সাউথ ওয়েস্ট নর্থ ওরিয়েন্টেশনের ফ্ল্যাটটা আছে, দুটো করে ব্যালকনি আছে,
তিনটে টয়লেট আছে, 1250 হচ্ছে আপনার স্কোয়ার ফিট টোটাল সুপার বিল্ড আপ এরিয়া, আর প্রাইসিং হচ্ছে 3800 রুপিস করে পার স্কোয়ার ফিট। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, মিট করছি নেক্সট ভিডিওতে।